আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করি আরেকটি নতুন টিপসমূলক ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে এবং ভিডিওটি কেমন লাগছে তা ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করি। আম খেলে কি আপনার ওজন বেড়ে যাবে? ডায়াবেটিস রোগী কি আম খেতে পারবেন? গরমকাল মানেই রসালো মিষ্টি আমের মৌসুম, কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে, আম খেলে কি মোটা হয়ে যায়? আবার ডায়াবেটিস রোগীরা ভাবেন, আম খাওয়া কি পুরোপুরি বন্ধ করে দিব? আজকের ভিডিওতে আমরা জানাবো আমের পুষ্টিগুণ, ওজন বাড়ার সত্য মিথ্যা এবং ডায়াবেটিস রোগীরা কিভাবে নিরাপদে আম খেতে পারবেন। আমে কি পুষ্টি আছে চলুন তা আগে জেনে নিই। ম্যাঙ্গো বা আম শুধু সুস্বাদু নয়, এটি পুষ্টিগুণে ভরপুর। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম ইত্যাদি। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বক ও চোখ ভালো রাখে। আম খেলে কি ওজন বেড়ে যায় চলুন তা জেনে নেই। অনেকে মনে করেন আম খেলেই ওজন বেড়ে যায়। আসলে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। কারণ কি? আমে প্রাকৃতিক চিনি ও ক্যালোরি থাকে। যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তাহলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বাড়তে পারে। কিন্তু পরিমিত পরিমাণে আম খেলে সাধারণত সমস্যা হয় না, বরং এতে থাকা ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে। কতটুকু আম খাওয়া ভালো? দিনে 1 কাপ বা মাঝারি সাইজের 1 থেকে 2টি যথেষ্ট। রাতে বেশি না খাওয়াই উত্তম। আমের সাথে অতিরিক্ত চিনি, মিল্ক শেক বা আইসক্রিম যোগ করলে ক্যালোরি বেড়ে যাবে। এই লাইনটি গুরুত্ব সহকারে শুনুন। আমের সাথে অতিরিক্ত চিনি খাওয়া যাবে না। মিল্ক শেক মানে আম এবং দুধ একসাথে খাওয়া যাবে না। আইসক্রিম আমের সাথে যোগ করা যাবে না। এগুলো যাদের স্বাস্থ্য কম বা যারা রোগাক্রান্ত নয় তারা খেতে পারবে, কিন্তু যারা মোটা, চর্বিযুক্ত বা যাদের শরীরে আগে থেকেই রোগ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তারা কিন্তু আমের সাথে চিনি, আমের সাথে দুধ অথবা আমের সাথে আইসক্রিম কিছুই খেতে পারবে না। ডায়াবেটিস রোগী কি আম খেতে পারবেন চলুন জেনে নেই। ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে বড় প্রশ্ন এটি। উত্তর হলো হ্যাঁ, তবে পরিমিত পরিমাণে। কেন সাবধানে খেতে হবে? আমে প্রাকৃতিক চিনি আছে যা রক্তে গ্লুকোজ বাড়াতে পারে, তাই একসাথে বেশি আম খেলে সুগার বেড়ে যায়। কিভাবে নিরাপদে খাবেন? অল্প পরিমাণে খান, খাবারের পরে খান। একসাথে অনেক মিষ্টি ফল খাবেন না। জুসের বদলে আস্ত আম খান, কারণ ফাইবার থাকে। ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে আম খাবেন এবং খাবারের পরে খাবেন, কারণ খালি পেটে খেলে অনেক বেশি খেয়ে ফেলতে পারেন। এবং একসাথে আমও খাবেন বা অন্যান্য মিষ্টি ফল খাবেন না। জুসের পরিবর্তে আস্ত আম খান, কারণ এতে ফাইবার থাকে। কোন সময় আম খাওয়া ভালো? দুপুর বা বিকেলের দিকে আম খাওয়ার উত্তম সময়। খালি পেটে আম না খাওয়াই ভালো। আম খাওয়ার কিছু উপকারিতা চলুন জেনে নেই। হজমে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখ ও ত্বকের জন্য ভালো, শক্তি যোগায়। যাদের আম কম খাওয়া উচিত চলুন জেনে নিই। যাদের সুগার খুব বেশি নিয়ন্ত্রণে নেই, মানে ডায়াবেটিসের সমস্যা যাদের আছে, অতিরিক্ত ওজনের সমস্যা মানে যারা অলরেডি মোটা হয়ে গেছেন, যাদের ফল খেলে অ্যালার্জি হয়, তারা আম কম খাবেন। পরিশেষে বলতে চাই, আম কোনো খারাপ ফল নয়। সঠিক পরিমাণে খেলে এটি শরীরের জন্য উপকারী। ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে সীমিত পরিমাণে আম খেতে পারেন। তাই ভয় না পেয়ে সচেতনভাবে আম খান এবং সুস্থ থাকুন। তো বন্ধুরা, আমের সিজন চলে আসছে। অনেকের মনে প্রশ্ন থাকে যে আম কিন্তু একটি মিষ্টি ফল, তো এই ফল ডায়াবেটিস রোগী বা যারা মোটা হয়ে গেছেন বা অন্যান্য রোগে রোগাক্রান্ত তারা খেতে পারবেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে।
আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি কোনো অংশ মিস করেন তাহলে ভিডিওটি পুনরায় টেনে দেখবেন, কারণ এই ভিডিওতে রয়েছে অনেক তথ্য। সুস্বাদু ফল, দেশি বিদেশি অনেক অঞ্চলের বিভিন্ন ধরনের আম আসবে। আম দেখলেই কিন্তু জিভে জল আসবে। পাশের লোক খাবে, আপনি খেতে পারবেন কি না, খেতে মন চাইবে, কিন্তু আপনি মোটা হয়ে গেছেন বা ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে কী করবেন? মনে একটি প্রশ্ন থাকতেই পারে। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমার এই ভিডিওতে রয়েছে। ভিডিওটি আপনি দেখে যেমন তথ্য পেয়েছেন, তেমনি আপনি শেয়ার করুন। আপনার মা বাবা যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু ভয়ে খাবে না, তাদেরকে জানিয়ে দিন। এবং আপনার আত্মীয় পাড়া প্রতিবেশী কারো যদি ডায়াবেটিস থাকে বা মোটা হয়ে থাকে, তাদের মনের প্রশ্নের উত্তরটি আপনি অজান্তেই তাকে এই ভিডিওটি সেন্ড করে জানিয়ে দিন। এই ধরনের তথ্যবহুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। আপনি যদি এরকম তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট, তা হচ্ছে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে থাকে। চলুন আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত কিছু জেনে নিই। আমের মৌসুম এসে গেছে, তার সঙ্গে এসেছে এটি খাওয়ার আকাঙ্ক্ষা ও সতর্কতার টানাপোড়েন। দুপুরে খাবারের পর ঠান্ডা এক টুকরো আম থেকে শুরু করে এক গ্লাস আমের জুস পর্যন্ত ফলের রাজা একটি পরিচিত বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। সেটি হলো আম খেলে ওজন বৃদ্ধি পায় কিনা। অনেকেই আম পুরোপুরি এড়িয়ে চলেন এই ভেবে যে এটি ওজন বাড়ায়, কিন্তু এটি কি সত্যি, নাকি আমরা অন্য কিছুর সঙ্গে ফলটিকে দোষারোপ করছি? তাই যদি আম খেতে ভালোবাসেন তবে জেনে নিন, আম কি সত্যি ওজন বাড়ায়? পুষ্টিবিদদের মতে শুধুমাত্র আম কোনো সমস্যা নয়, আর একটি মাঝারি সাইক্লোনিক ইন্ডেক্সযুক্ত ফল, যার জিআই 51 থেকে 60-এর মধ্যে থাকে। ক্যালোরির দিক থেকে এটি ততটা ভারী নয় যতটা আপনি মনে করেন। একটি আমে সাধারণত 200 থেকে 350 ক্যালোরি থাকে। আম ফাইবারে সমৃদ্ধ, যা পেট ভরা রাখতে সাহায্য করে, হজমে সাহায্য করে। এই কারণে আম অনেকভাবে খাওয়া যায়। একটি নাস্তা, ডেজার্ট, এমনকি ব্যায়ামের আগে খাওয়ার জন্য বেশ ভালো। আম খেলে কি আপনার ওজন বেড়ে যাবে? আমের মৌসুম এসে গেছে। আমকে অনেকে ওজন বাড়ানোর ফল হিসেবে চিহ্নিত করা হয়। আসলে সমস্যাটি আমরা কিভাবে এটি খাচ্ছি তার মধ্যে নিশ্চিত। যখন আমরা এটাকে জুস, শেক, আইসক্রিম, ডেজার্টে পরিণত করি, তখনই পরিস্থিতি পাল্টে যায়। প্রক্রিয়াজাতকরণের ফলে আমের ফাইবার ভেঙে যায়, চিনি শোষণের হার বেড়ে যায়, অতিরিক্ত উপাদান আরও বেশি ক্যালোরি যোগ করে। তখন আকাঙ্ক্ষা থেকে বেশি খেয়ে ফেলা সহজ হয়ে যায়, যার ফলে অজান্তেই ক্যালোরি গ্রহণের পরিমাণ বেড়ে যায়। আম খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায়: আমের রস না করে সরাসরি খান। পেট ভরা অনুভূতির জন্য সঙ্গে কয়েকটি বাদাম খান। আপনি এটি খাবারের সঙ্গে বা পরে খেতে পারেন। এভাবে আমের প্রাকৃতিক ফাইবারের উপকার পাবেন এবং রক্তে শর্করার অপ্রয়োজনীয় বৃদ্ধি এড়াতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও থেকে অনেক তথ্য পেয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো ভালো আম খাবেন।